নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অদিতির গল্প কবিতা প্রবন্ধের আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে একটি স্পেশাল দিন। আজকে আমার প্রিয় কবি আর্যতীর্থের জন্মদিন। তার জন্মদিন উদযাপন করব তারই কবিতার মাধ্যমে। আর্যতীর্থের দুটি ভীষণ পছন্দের কবিতা আজ আমি আমার শ্রোতা বন্ধুদের উপহার দেব এবং তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। আমার প্রথম নিবেদন বিকর্ণ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উড়ু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হয়ে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। বিশ্বদ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক। রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটালো, 100 ভাইয়ের একজনা। তেমনি করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতগৃহে কারেন্নিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আভ্রুকেও, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেপাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভার বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভার বিকর্ণ। আমার পরবর্তী নিবেদন হাজার হাত। আমায় ডাকছ কন্যা, দরজার বাইরেতে বললেন যিনি, তিনি মহাভারতকার কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। দূত মাধ্যমে তাকে রানী যাজ্ঞসেনী পরম ভক্তি ভরে আহ্বান করেছেন আজ পাণ্ডব অন্তঃপুরে। যুদ্ধের অবসানে ঘন কুয়াশার মতো শোক, থিতু বেঁচে থাকা সব মন জুড়ে। দ্রৌপদীর পিতা ভ্রাতা 5 সন্তান সকলে জীবিত ছিল, তমাশাহীন। এখন রয়েছে বৈভব, দাস দাসী,
রাজ সিংহাসন, শুধু তার দেখার কোনো হাসি মুখ নেই। আমায় দেখেছ বাছা? বাইরে বেরিয়ে এসে পাদ্য অর্ঘ্য দেন রানী দ্রৌপদী। আসুন ঋষিশ্রেষ্ঠ, আপনার বিরচিত জয় কাব্যটি এ সময়ে শোকের অবধি রোজ পাঠ করি আমি। কিন্তু মহাত্মন, দ্রুতক্রিয়া পর্বটি একেবারে নয় যথাযথ। কেন সেটা বুঝতে পারিনি। আপনি ত্রিকালদর্শী, সত্য জানে না কেউ আপনার মতো। আপনি জানেন সেই কঠিন সময়ে কি ঠিক হয়েছিল বস্ত্রহরণে। বাসুদেব বহু দূরে, প্রশ্নই নেই তার সভাতে আসার সেই দিন। আপনি জানেন ঋষি, হাজার হাতের শাড়ি কিসের কারণে? ব্যাস নিরুত্তর। লেখবার পর থেকে তার ভয় ছিল মুখোমুখি হতে কৃষ্ণার। চিরকাল স্পষ্টবাদিনী তার পৌত্রবধূ, স্বভাবতই সত্যের বিকৃতি সহ্য হবে না সেই অপমানিতার। কিন্তু কি করেন তিনি? হাজার হাতের শাড়ির যে সম্ভ্রম বাঁচিয়েছিল পাণ্ডব পত্নীর, সেটা বাস্তব। ব্যাস সেটা লিখতে পারেননি বলে অজ্ঞতা অলৌকিকে ত্রাতা হয়ে গেলেন কেশব। ধরা পড়া সজ্জন ব্যক্তিমাত্রেই না জানার ভান করে। মহারিষি ব্যাস তার ব্যতিক্রম নন। আজ তাই অবাক হওয়ার ভানে বিপরীতে প্রশ্ন করেন, বলো বৎসে তবে কি ঘটেছে আসলে তখন? আপনি জানেন মহামুনি, পাশা খেলেন মাতুল শকুনি, কর্ণ দ্রোণ হাসে প্রতি জয় লাভে। যুধিষ্ঠির দাস হয়েছেন, শৃঙ্খল পরানো তার পায়ে। এ কথাও ভুলেছেন লিখতে কোনোভাবে। শৃঙ্খল না পড়ালে সেই দিনই রাজসভা তছনছ করে দিত বাকি চার স্বামীরা আমার। অতটা মূর্খ নয় দুষ্ট চতুষ্টয়, ওদের না বেঁধে নিয়ে সাহস করবে ছুঁতে কেশ কৃষ্ণার। সপ্রশ্ন দৃষ্টিতে ব্যাস করলেন মাথা নিচু। তারপর বললেন, আসলে জানো তো মা, দুদিকেই ছিল পৌত্র আমার। কতটা ধূর্ত ওরা, জেনেও স্নেহতে করেছি বুড়ো কিছুটা ক্ষমা। তা বলে বস্ত্রহরণে সত্যের এমন অপরাধ? আজও মনে পড়ে সেই ভয়ানক দিন। রজস্বলা এক বস্ত্রা সভায় একলাম, দুঃশাসন বাড়িয়েছে হাত। সভায় সবার সামনে আমাকে করবে বস্ত্রহীন। দুর্যোধন শকুনি কর্ণের লালা ঝরা দৃষ্টি কামু। অধবদনে বসে অসহায় পুরু বৃদ্ধরা। হঠাৎই হুঙ্কার হলো বামা কণ্ঠে, রাজবধূ ভানুমতী, সাথে দুঃশলা। হাঁক দেন, কই গেলি তোরা? অমনি অন্তঃপুর থেকে যত কৌরবের রমণীরা বেরিয়ে এলো সেই নারীহীন রাজার সভাতে। ওর গায়ে হাত দিয়ে দেখো হে দেওর। গর্জান ভানুমতী, আমরাও খুলে দেব শাড়ি সাথে সাথে। মুহূর্তে হাত গোটালো দুঃশাসন, চোখ ফেরালো কর্ণ। অধবদন হলো দুর্যোধন শকুনি। রাজা ধৃতরাষ্ট্রেরও ফেরে সন্দীপ। হাজার নারীর সেই হাজার শাড়ি আমাকে বাঁচিয়েছিল মুনি। সেই অনন্য প্রতিবাদ বাদ দিয়ে হঠাৎই কেন আপনার কাব্যে কৃষ্ণ বাঁচালো কৃষ্ণাকে? বাসুদেব বন্ধু আমার, বিখ্যাত কীর্তিধর, দ্বারকাধিপতি, তাই বুঝি দেবতা বানিয়ে দেন তাকে? ব্যাস নিশ্চয়, পুরুষের সমাজে নারী বাঁচালে নারী কাহিনী যে কেউ শুনবে না। তারা চায়
প্রতিটি নারীর যেন রক্ষক থাকে, সেটা বলা যায় নাকি এই কন্যাকে? সেটা বলা যায় নাকি এই কন্যাকে?